আজকে খুব একটা সিক্রেট মশলা দিয়ে সবজি দিয়ে সাগরের মাছ রান্না করব। আর এই সবজি দিয়ে এই মাছটা রান্না করলে কিন্তু ভীষণ মজা লাগে যদি সেই মশলাটা দেয়া যায় তাহলে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি সাগরে মাছ রান্না করব শিম আর আলু দিয়ে। শিম দিয়ে কিন্তু এই মাছটা খেতে বেশ ভালো লাগে, মানে আমাদের ভালো লাগে সবারই। আপনারা ট্রাই করে অবশ্যই দেখতে পারেন। তো মাছগুলো আমি এখানে কেটে কুটে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে হলুদ লবণ আর মরিচ দিয়ে এটাকে মেখে নিয়ে এখন তেলের মধ্যে ফ্রাই করব। প্রথমে আমি এটাকে খুব ভালো মতো মচমচে করে একটু ফ্রাই করব। আর সাগরের মাছ যেহেতু একটু গন্ধ গন্ধ একটা ভাব থাকে, তো এটাকে খুব ভালো করে মশলা দিয়ে মেখে নিতে হবে। তারপর আমি একদম কড়া চুলায় বেশ কড়া তেলে মাছগুলোকে ফ্রাই করব। ফ্রাই করে আমি এখানে বেশ অনেকগুলো মাছ নিয়েছি আর একদম মুচমুচে করে ফ্রাই করব। ফ্রাই করে তুলে নিয়ে আমি মশলা যে সিম আর আলুটাকে কেটে রেখেছি ধুয়ে, সেটাকে আমি ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে এখন আমি ওর মাঝে আরিশের জন্য একটু কাপ নুডলস বানাচ্ছিলাম, রান্না করছিল। এরপর আমি যে সিক্রেট মশলাটা সেটা এখন আমি সেটা তৈরি করব। তো এটার জন্য আমার লাগবে চাল, জিরা আর পেঁয়াজ। এটাকে আমি খুব ভালো মতো ভেজে নেব। ভেজে দিয়ে এটা দিয়ে আমি মশলা বানাবো। তো এরপর আমি কড়াইয়ে আরও একটু তেল দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি। তো এর মধ্যে মরিচ আর হলুদ গুঁড়ো দিয়ে এখন সবজিগুলোকে দিয়ে দিব। এখন এই মশলার মধ্যে সবজিগুলোকে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। এমনিতে মশলাটা খুব ভালো মতো মিক্সড হওয়া পর্যন্ত। সাথে আমি একটু রসুন বাটা দিব। রসুন পেস্ট দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে, খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তারপরে আমি এটাকে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করবো, ঢেকে রান্নাও করব। তারপর রান্না হয়ে গেলে আমি এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দেব ঝোলের, মানে এটা সেদ্ধ হওয়ার জন্য। সবজিগুলো যদি সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। সেদ্ধ হয়ে একটা বলক এলেই মাছগুলো যে ভেজে রেখেছিলাম মাছগুলো সেটাকে দিয়ে দিব। আর এটা হাফ সিদ্ধ হলে দিলে ভালো হয়, নাহলে বেশ অনেকটা টাইম লাগে। আর যেহেতু আমি মাছটা ভেজে দিয়েছি, তো একটু তেমনও করবো না, একটু ক্রিস্পি ক্রিস্পি থাকবে, খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এখন মাছগুলোকে সব দিয়ে দিলাম। এখন আমি বেশ কিছুক্ষণ রান্না করব। রান্নাটা প্রায় আমার অলমোস্ট ডান, প্রায় শেষের দিকে। এরপর আমি এখন সেই সিক্রেট মশলাটা দিব। এই মশলাটা শিলপাটায় মা বেটে দিয়েছিল। আর শিলপাটায় কিন্তু মশলা বাটতে বেশ মজা লাগে। শিলপাটায় বাটা মশলা দিয়ে রান্না খুবই খুবই মজা লাগে। আমরা প্রায় শিলপাটায় মশলা বেটে রান্না করে খাই। এর সাথে আমি একটু টমেটো দিয়ে দিলাম, যাতে একটু টক টক লাগে, খেতে বেশ ভালো লাগে। টমেটো দিলে কিন্তু যে কোনো খাবারই, তরকারি, সব কিছু অনেক বেশি মজা লাগে। তারপরে যে মশলাটা, সেই মশলাটা আমি হালকা একটু পানির মধ্যে গুলিয়ে দিয়ে দিব। কারণ এই মশলাটা দিলে ঝোলটা একটু ঘন ঘন হয়, ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে, আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। আপনারাও কিন্তু এভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, এটা কিন্তু খেতে বেশ মজা লাগে। আর আমার এই ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।